গুড ইভিনিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, তো গতকাল যে ভিডিও বানিয়েছিলাম সেটা স্ক্রু নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের টপিক হচ্ছে স্ক্রু থ্রেড। তো স্ক্রু থ্রেড কি সেই জিনিসটাকে আমি স্ক্রু থ্রেড, ঠিক আছে। স্ক্রু থ্রেড মেনলি আমরা একটা বলতে গেলে থ্রেড হয়, থ্রেডের একটা ভাগ যেটাকে ফাস্টনার বলা হয়। মানে ধরো তুমি একটা জানলা করলে বা জানলা যখন জয়েন করলে, দ্যাট ইজ কল হচ্ছে স্ক্রু থ্রেডের মাধ্যমে সেটা জয়েন করে দিলে। তো প্রথমে তার কোশ্চেনে কি বলেছে দেখো, হুইচ ইজ দ্য type of the tap range is used to the realistic place. রিয়েস্টিক প্লেস মানে হচ্ছে যে আমাদের অপশান হচ্ছে বি, ঠিক আছে, টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জ। ঠিক আছে, টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জ বলতে আমরা যখন আমাদের ট্যাপ রেঞ্জে আমি সেই প্লেসটাকে খুলে দেওয়া হচ্ছে, খুলে দেওয়ার সাথে সাথে সেই ট্যাপ রেঞ্জটাকে কি ট্যাপ রেঞ্জ আমরা ব্যবহার করে থাকি সেই প্লেসে, মানে ট্যাপ রেঞ্জে আমরা কি ব্যবহার করে থাকি, টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জ ইউজ করে থাকি। হোয়াট ইজ দ্য মাইনার ডায়ামিটার অফ দ্য থ্রেড? মাইনার ডায়ামিটার হচ্ছে মাইনার ডায়ামিটার ইকুয়াল টু মেজার ডায়া -2 ইন্টু ডেপথ, ঠিক আছে। তো বা কোনো ক্ষেত্রে বলে দেওয়া হলো যে মাইনার ডায়ামিটার 10 মিলিমিটারের ডায়া মাইনাস, তো এইখানে যদি ধরা যাক যে ধরো এম ইকুয়াল টু মেজার ডায়া ধরো 20 মিলিমিটার দেওয়া হয়েছে। সরি দাঁড়াও 1 মিনিট। তো মাইনার ডায়া যা বলে দেওয়া আছে, মাইনার ডায়া ধরো 10 মিলিমিটার, ঠিক আছে, 10 মিলিমিটার। তো 10 মিলিমিটার ইকুয়াল টু মেজার ডায়া ধরো 10 মিলিমিটার দিয়েছে। তো 10 মিলিমিটারের সাথে -2 ইন্টু ডেপথ দিয়েছে 5 মিলিমিটার, ঠিক আছে। তো দেখো যদি 10-এর সাথে মাইনাস করলে কত হয়, 8 হবে। তাহলে 5 আসতে 40, ঠিক আছে। হ্যাঁ, -2 8, 5 আসতে 40। তো টোটাল যে ডায়ামিটারটা হবে সেটা হচ্ছে 40, ঠিক আছে। তো স্ক্রুর যে মাইনার ডায়ামিটার কীভাবে বার করতে হয় সেটাও তোমাদের ঘরে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্যাপ রেঞ্জ? এই যে ট্যাপ রেঞ্জটা আছে, এই ট্যাপ রেঞ্জটার নাম কি? এই ট্যাপ রেঞ্জটার নাম হচ্ছে সলিড ট্যাপ টাইপ ট্যাপ রেঞ্জ, ঠিক আছে। তো হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য সুইটেবল অফ দ্য ট্যাপ ডিল সাইজ অফ দ্য মেট্রিক 6 অফ দ্য ট্যাপ অফ দ্য 100% থ্রেড? 100% থ্রেড বলতে ডিলের যে সাইজ থাকে সেখানে সুইটেবল ট্যাপ মানে ট্যাপ চালানো হয়। তো একটা ডিল যখন করা হচ্ছে, ডিল করার সাথে সাথে একটা ট্যাপ ডিল সাইজ থাকে, সেই ট্যাপ ডিল সাইজটা যখন থ্রেডে পরিণত হয় সেটা 100% করা হয়, ঠিক আছে। তো সেই 100%টাকে আমরা ফলোইং টু 4.8 মিলিমিটার, ঠিক আছে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য BA থ্রেড? BA থ্রেড হচ্ছে 47.5 ডিগ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট অফ দ্য সুইটেবল অফ দ্য সাইজ রড ফর দ্য মেট্রিক থ্রেড, যেটা দিয়েছে 6। মেট্রিক থ্রেড যদি 6 হয় তার সাইজটা কত হবে? সাইজটা হচ্ছে 5.9, ঠিক আছে। 5.9 হচ্ছে আমাদের অ্যান্সার। হুইচ ইজ দ্য ফ্রম দ্য থ্রেড দ্য আর ইউজড ফর দ্য প্লেস হোয়ার দ্য স্লাইডিং ফোর্স দ্য ওয়ান ডাইরেকশান? তাহলে বলছে একটা ডাইরেকশানে যখন একটা ফোর্স স্লাইড করছে, স্লাইড করার সাথে সাথে সেই জায়গাটা যখন প্লেসটা কোন ধরনের থ্রেড আমরা তখন ব্যবহার করে থাকি? টিথ থ্রেড, ঠিক আছে। সি নয়, মানে কড়াতে যে টিথগুলো কাটা থাকে সেইখানে আমাদের
স্লাইডিং ফোর্স থাকে, মানে ধরো একটা গাছ কাটা হচ্ছে, সেই গাছ কাটার সাথে সাথে সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়। কোন ডাইরেকশান? একই ডাইরেকশানে কিন্তু যখন একটা ধরো তুমি গাছ কাটছো, তো সেখানে গাছ কাটার সাথে সাথে যখন করার তার চালাচ্ছ, সেই করার তার যে তীর থাকে, তীর থাকে, তো গাছটা তখন তো কাটে, বা যে শগুলো দেখবে যে কাটা হয়, গাছ কাটার যে শগুলো হয় সেটা হচ্ছে স্লাইডিং ফোর্স অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, ক্যালকুলেশনস, 1 মিনিট। তারপরে দেখো ক্যালকুলেশনস অফ দ্য ট্যাপডিল সাইজ ফর দ্য এম ফর মেট্রিক থ্রেড 10 ইন্টু 1.5 থ্রেড। ঠিক আছে, 1.5টা হচ্ছে আমাদের পিচের ডায়া। ঠিক আছে, পিচ। ঠিক আছে, 1.5 হচ্ছে পিচ, মানে একটা থ্রেডের মধ্যে 1.5 পিচ থাকে। ঠিক আছে, 1.5 পিচ থাকে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কত, যদি ডিল সাইজ এত হয় তাহলে সেটা ক্যালকুলেশান করে কত হবে, 8.2 মিলিমিটার। ঠিক আছে, ক্যালকুলেশানস অফ দ্য ট্যাপডিল সাইজ বলে দিয়েছে, মেট্রিকে বলে দিয়ে আছে, তো এত, তো এইটাকে যখন বার করবে তো বের হবে 8.8 মিলিমিটার। ঠিক আছে, তো দুটোই কিন্তু একই পদ্ধতি। এটা হচ্ছে ট্যাপডিল সাইজ, এটাও ট্যাপডিল সাইজ, একটা মাপ বলে দিয়েছে, একটা মাপ বলে দিয়েছে। এটা তুমি ক্যালকুলেশানে দেখতে পারো, 10 ইন্টু 1.225কে যদি তুমি ক্যালকুলেশান করো সেইটা এইটা বেরোবে। ঠিক আছে, হুইচ ইজ দ্য ট্যাপ স্ক্রু অফ দ্য থ্রেড অফ দ্য রাউন্ডেড অ্যাট দ্য ক্রেস্ট অ্যান্ড রুট। ঠিক আছে, রুট এবং ক্রেস্টের যে রাউন্ডেড যে স্ক্রুতে টাইপের হয়, সেই স্ক্রুতে যেটা থাকে সেটা ক্রেস্ট অ্যান্ড রুট যে থ্রেডটা থাকে রাউন্ডলিভাবে, তো সেটা কোন ধরনের থ্রেডের মধ্যে পড়ে? বিএসডাব্লিউ মানে বিউরো স্ট্যান্ডার্ড থ্রেড, না বিউরো স্ট্যান্ডার্ড উইথ ওয়ার্থ বলে একটা থ্রেড হয়, তো ডাব্লুটার আমি মনে আসছে না, তো এটা হচ্ছে আমাদের বিএসডাব্লিউ থ্রেড। ঠিক আছে, তারপরে যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য ক্যালকুলেশান অফ দ্য ট্যাপডিল সাইজের ফর্মুলা কি? এটা হচ্ছে মেন, তোমরা যখন ডিল যখন হোল করবে তো এই ফর্মুলাটা তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, সেটা হোক সিআইটিএস করো বা ডিপ্লোমা করো বা বিটেক করো, তোমরা যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করো, মেকানিক্যাল ফিল্ডে যদি পড়াশোনা করো, আইটিআই, তো তার ক্ষেত্রে এই ডিলের কিন্তু তোমাকে এই সাইজের কিন্তু ক্যালকুলেশান জানতে হবে। তো ডিলের যে সাইজ, ট্যাপডিল সাইজ যে ক্যালকুলেশান করার ফর্মুলা হচ্ছে অপশান এ, ট্যাপডিল সাইজ ইকুয়াল টু মেজার ডায়া মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2 ইন্টু ডেপথ, মানে কতটা গভীরে ডিলটা ঢুকবে তার একটা মাপ আছে, তার সাথে ক্যালকুলেশান করতে হবে। আর মেজার ডায়া যদি বলে দিয়ে থাকে তার সাথে 10 ধরো, মেজার ডায়া যদি ধরো 5 বলে দিয়েছে, তো 5-এর সাথে 5 যদি গুণ হয় 3, তাহলে ডেপথ কত বলেছে 30, তাহলে 3 ইন্টু 10, তাহলে 30 মিলিমিটার। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তো who is the one the following who is the one of the following the formula for the tap-deal size from the 100% thread। তো একটা যখন থ্রেড করা হয় তো সেটা ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, তার ক্ষেত্রে কিন্তু যে ডিল সাইজ থাকে কিন্তু সেটা ডেফিনেটলি 100% থ্রেডেই করা হয়। তো তার ফর্মুলা থাকে একটা, তো সেই ফর্মুলাটা হচ্ছে মেজার ডায়া অপশান সি। ঠিক আছে, মেজার ডায়া মাইনাস 2 ইন্টু ডেপথ অফ দ্য থ্রেড। ঠিক আছে,
তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য কারেন্ট অফ দ্য ট্যাপ ডিল ফর দ্য ট্যাপিং দ্য মেট্রিক 1.16 ট্যাপ, মানে 16-র একটা ট্যাপকে আমি যদি কারেক্টলিভাবে ট্যাপ করে থাকি, ডিল করে থাকি, ট্যাপিং করে থাকি, তো কারেন্ট ট্যাপ ডিল ফর দ্য ট্যাপিং তাহলে কত হবে, কত মিলিমিটার হবে? তো উত্তর হবে 14.16 মিলিমিটার। হোয়াট ইজ দ্য ট্যাপ পোলারাইজেশন টোপো যে থ্রেড অফ দ্য টেপার থ্রেড, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টেপার থ্রেডের মধ্যে পড়ে, ঠিক আছে। টেপার থ্রেড হচ্ছে ফর দ্য ইজি দ্য এঙ্গেজমেন্ট অ্যান্ড ডিসএঙ্গেজমেন্ট ডাইরেকশান ট্রান্সমিশন। তাহলে এই ধরনের থ্রেডকে আমরা এঙ্গেজ করি এবং ডিসএঙ্গেজ করি, মানে আগে পরে ট্রান্সমিশন করি, মানে চালনা করে থাকি, ঠিক আছে। তারপর যে ক্যালকুলেশন দ্য ব্ল্যাঙ্ক সাইজ দ্য এ রাউন্ড রড দ্য কাটিং দ্য মেট্রিক 16 ইন্টু 1.75 মিলিমিটার থ্রেড ইউজিং দ্য ফর্মুলা। তো বলছে ব্ল্যাঙ্ক সাইজ একটা রাউন্ড রডের একটা কাটিংয়ের ফর্মুলা দিয়েছে, যার এটা বলে দিয়েছে M60 ইন্টু 1.75, ঠিক আছে, মিলিমিটার, ঠিক আছে, 1.7 মিলিমিটার। আর থ্রেড সাইজ হচ্ছে -0.1 ইন্টু পিচ থ্রেড। তো এইটাকে টোটালি যদি ক্যালকুলেশান করে দেখা হয়, তো তার ক্ষেত্রে যেটা বেরোবে সেটা হচ্ছে 15.825 মিলিমিটার, অপশান ডি, ঠিক আছে। হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য রেক্টাঙ্গুলার ড্যামেজ দ্য এক্সটার্নাল থ্রেড। তো এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে যখন রিঅ্যাক্টিফাই অফ ড্যামেজ, মানে যখন কোনো এক্সটার্নাল থ্রেড যখন ক্ষয় হয়, তো সেইটাকে রিঅ্যাক্টিফাই করবার জন্যে আমরা কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি বা কোন ধরনের টুল ইউজ করে থাকি, ঠিক আছে। তো ডাই নাটের সাহায্যে আমরা সেই ড্যামেজ করা পার্টটাকে কি করে থাকি, পুনরায় সেটাকে রিপেয়ার করে থাকি, ঠিক আছে। হোয়াই টু হ্যান্ড ট্যাপ দ্য চ্যাম্পার অ্যাট দ্য লেড। চ্যাম্পার মানে হচ্ছে, চ্যাম্পারিং মানে হচ্ছে যে আমাদের যে থ্রেড যখন করা হয়, তো নাটটা যখন নির্দিষ্ট যদি না বসতে পারে, তো তার ক্ষেত্রে আমরা তার গায়েতে আমরা চ্যাম্পার করে থাকি। চ্যাম্পারিং করার ক্ষেত্রে চ্যাম্পারিং করার কারণটা হচ্ছে যে চ্যাম্পারিং করলে সেইটা স্মুথলিভাবে সেই নাট এবং বোল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো সেইটার ক্ষেত্রে হ্যান্ড ট্যাপের ক্ষেত্রে চ্যাম্পারিং অফ দ্য লিড, মানে লিডে যখন চ্যাম্পার করা হয়, কেন করা হয় লিডের কাছে, সেটার ক্ষেত্রে হচ্ছে অ্যালয়িংয়ের ক্ষেত্রে, অ্যালয়িং যে আছে সেই ক্ষেত্রে কিন্তু করা হয়, ঠিক আছে। তার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য রিজন দ্য ক্রিস্ট অফ দ্য থ্রেড নট ফর্মুলা দ্য কমপ্লিটলি আফটার অফ থ্রেডিং, ঠিক আছে। কি বলেছে, যে বলছে কোন ধরনের যে ক্রিস্ট অফ থ্রেড, মানে থ্রেডের মধ্যে সেটা কমপ্লিটলিভাবে আফটার অফ থ্রেডিং করার পর, মানে থ্রেড করার পর সম্পূর্ণভাবে সেখানে যে ক্রিস্ট থ্রেড অফ নট, মানে তার থ্রেডটা যখন করা হয় না ক্রিস্টে কেন করানো হয় না, তার কারণটা কি? কারণটা হচ্ছে হোল সাইজ অফ দ্য স্লেটলি অফ দ্য মোড দ্য দেন অফ দ্য ট্যাপ ডিল সাইজ, ঠিক আছে। ট্যাপ ডিল যে সাইজটা আছে সেটা হোল যে সাইজটা থাকে, দুটো সাইজ আছে, একটা হচ্ছে শ্যাফট সাইজ আর একটা যে হোল সাইজ, ঠিক আছে। তো যে হোল সাইজটা থাকে সেটা সরাসরিভাবে স্লাইডলি করে না, অধিক মোর দেন, মানে ট্যাপ ডিল সাইজের থেকে আমাদের হোল সাইজ যেটা থাকে, দুটো সাইজ হয় থ্রেডের ক্ষেত্রে, একটা হচ্ছে ট্যাপ ডিল আর একটা হচ্ছে হোল সাইজ। ট্যাপ ডিল সাইজ
ডিল সাইজ, হোল সাইজ, ঠিক আছে। ডিলের যে একটা সাইজ থাকে সেখানে ট্যাপটা চালাচ্ছে, মানে হোল করার সাথে সাথে তো একটা নির্দিষ্ট পরিমাণে যখন ট্যাপটাকে ঢুকানো হচ্ছে সেখানে একটা স্লাইড করছে, দ্যাট ইজ কল হচ্ছে স্লাইড, ঠিক আছে। তো অপশান ডি, ঠিক আছে। তারপরে হচ্ছে what is the reason the provide of the small taper from the thread the length of the BSF, মানে BS এর ফুল ফর্ম হচ্ছে বিউরো স্ট্যান্ডার্ড ফাইন, ঠিক আছে, মানে খুবই ফাইন থ্রেড করা হয়, ঠিক আছে। বিএসপি, বিউরো স্ট্যান্ডার্ড পিচ, এটা পি ফর মনে হয় পিচ হবে, তো আপাতত আমার মনে আসছে না। তো তারপরে হচ্ছে সেটাকে বলছে কোন ধরনের কারণে আমাদের যে ছোট ছোট ট্যাপার অফ দ্য থ্রেড, মানে টেপার, মানে মেনলি 3 ধরনের থ্রেড হয়, টেপার থ্রেড, আর হচ্ছে বটম থ্রেড, মানে হ্যান্ড ট্যাপের সাহায্যে আমাদের 3 ধরনের থ্রেড করা হয়, একটা হচ্ছে টেপার থ্রেড, আর একটা হচ্ছে বটম টেপ, আর একটা হচ্ছে ফিনিশিং, বা আমাদের মনে আসছে না, তো ফিনিশিং থ্রেড, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য মেথড অফ দ্য রিমুভ দ্য ব্রেকিং স্টাড অফ দ্য ফর দ্য ন্যারো দ্য টু দ্য সারফেস, মানে স্টাডটা যখন ব্রেক করে বা ভেঙে যায় তো তার ক্ষেত্রে যে সারফেসটাকে কোন মেথডে আমরা সেই রিমুভ করা জিনিসটাকে আমরা পুনরায় সেটাকে ঠিক করি কোন মেথডে, মানে প্রিক পাঞ্চ মেথড, মানে প্রিক পাঞ্চ দিয়ে আমরা সেই জিনিসটাকে ক্লিয়ার করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজড ফর দ্য স্ক্রু পিচ গেজ। স্ক্রু পিচ গেজ আমরা কোথায় ব্যবহার করে থাকি, টু ডিটারমাইন অ্যাট দ্য পিচ, মানে আমরা পিচেতেই কিন্তু ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো পরের ভিডিও আমি ডিল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে, নাহলে তোমাদের CITS এর এক্সাম কিন্তু বলতে গেলে ফাইনালি কিন্তু ডেট এসে গেছে। আমি কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, জুনে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে, আর জুলাইয়ে কিন্তু তোমাদের হল টিকিট আসবে, আর জুলাইয়ের মধ্যেই কিন্তু ডেট ফাইনাল হবে, ডেট টু ফাইনাল CITS এক্সামস বাই কন্ডাক্টেড অফ DGT, ঠিক আছে। DGT কিন্তু তোমাদের আপডেট দেবে, যে পোর্টাল আছে, পোর্টালটার নাম কি, পোর্টালটার নাম হচ্ছে www.nimionline.com, ঠিক আছে। তো আমি বলবো যারা বর্তমানে ITI করছো, যাদের স্বপ্ন আছে যে আমিও ITI কলেজের ইনস্ট্রাক্টর হব, তো তাদের ক্ষেত্রে আমি এখানে শর্টে বলে দিচ্ছি এখানে। তো ITI করার পর যে ট্রেড নিয়েই পড়াশোনা করো তার ক্ষেত্রে কিন্তু ITI করার পর তুমি সেই ITI নিয়ে তোমরা 1 বছরের একটা ট্রেনিং করতে পারো, সেটা হচ্ছে CITS, ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, ঠিক আছে। তো এই ট্রেনিংটা করবে হলো, এই ট্রেনিংয়ের একটা CBT টেস্ট দিতে হয়, সেটা কীভাবে 75 থাকবে তুমি যে ITI করেছো তার ক্ষেত্রে, আর 25 থাকবে নন টেকনিক্যাল ম্যাথ, GK, রিজনিং, ঠিক আছে। তো তোমার এইটা থাকবে, ঠিক আছে। 75টা তুমি যদি ভালোভাবে যদি করতে পারো, তুমি থিওরি থেকে যদি ভালো করতো, তো তুমি CITS কলেজ কিন্তু তুমি পেয়ে যাবে, এটা 100% লিখে রাখো, ঠিক আছে। তুমি পেয়ে যাবে, কেননা তুমি যদি নন টেকনিক্যাল কোশ্চেন যদি ধরো 25-এর মধ্যে 10টা ঠিক করলে,
তো এখানে তো নট টু নেগেটিভ মার্কিং, তো নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে তো নেগেটিভ মার্কিং এখানে তো নেই। তো তুমি 75টার কোশ্চেনের মধ্যে তোমাকে পাস করতে হবে সামথিং, আমার মনে হচ্ছে 40, তোমাকে 40 নাহলে 41 গ্রাম পেতে হবে সামথিং। তো যাই হোক, তো এইটা কারা কারা করতে পারবে আমি আগেও বলেছি, ITI করতে পারবে, ডিপ্লোমা, তারপর হচ্ছে ডিগ্রি বা বিটেক হোল্ডার, ঠিক আছে। তো এই CITS ট্রেনিং করার পর তোমাকে যারা ITI করবে তাদের এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি অফ DGT অফ পোর্টালস দেখবে। ডিজিটির যে CITSের যে যে CITর যে PDFটা আছে সেই PDFে বলে দেওয়া আছে, কিন্তু আমি বলে দিচ্ছি 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি। আর ডিপ্লোমার ক্ষেত্রে CITS করার পর তাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স নিতে পারবে। আর যারা বিটেক হোল্ডার আছে তারা 1 ইয়ারের এক্সপিরিয়েন্স নিলে তারাও কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে আমি তোমাদের PDFটা পাঠিয়ে দিতে পারবো, তো তোমরা কি করবে দেখো। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সকলে পড়াশোনা করো। আর যারা CITS করতে চাইছো তারা আমার কাছ থেকে এই PDFটা নিতে পারো। যারা 2 ইয়ার্সের করতে চাইছো, 2 ইয়ার্স নয়, যারা 2 ইয়ার্সের ITI আছো, ITI যে কোনো ট্রেড হোক, ফিটার, টার্নার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, প্লাম্বার, এই সমস্তগুলো যে ট্রেডগুলো আছে 1 বছর 2 বছর, মেকানিক্যাল ট্রেড, যেগুলো মেকানিক্যাল ট্রেড বলে একটা ITI ট্রেড হয়, সেটাও যদি হয় তো তুমি আমাকে ডেফিনেটলি কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদের ঘরে ITI রিলেটেড বা পলিটেকনিক রিলেটেড যদি তোমাদের কোনো ডাউট বা থাকে, তো আমার যে প্লে লিস্ট আছে, আমার যে চ্যানেলের প্লে লিস্ট আছে, সেখানে আমি সবসময় আপডেট দিতে থাকবো বা দিতে চলেছি। তো সেখানে তোমরা ক্লিক করলে এই সম্পূর্ণ ডিটেল ভিডিও কিন্তু পেয়ে যাবে। এইটা করার মানে কি, তোমরা যখনই PDFটা ডাউনলোড করবে, তো আমার ভিডিও দেখে দেখে অপশানগুলো দাগতে হবে, আর শুধু তোমাদের ঘরে মুখস্থ করতে হবে, আর আমার ভিডিও দেখলেই তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো অল ক্লিয়ার বাই সাবমিটেড বাই দ্য PDF, ঠিক আছে। তো তোমরা যদি ক্লাস নিতে চাও, তো তোমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হচ্ছে 932862863020, ঠিক আছে। তো অনলাইনে আমি তাহলে তোমাদের ক্লাস একটা গ্রুপ তৈরি করতে হবে, সেই গ্রুপে কিন্তু তোমাদের CITS রিলেটেড বা ITI রিলেটেড যদি তোমরা পড়াশোনা করতে চাও তো আমাকে বলতে পারো, বা ডিপ্লোমা 2nd ইয়ার এবং 3rd ইয়ার যদি পড়তে চাও তো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি তোমাদের ঘরে সেরকম একটা গ্রুপ তৈরি করে দেবো, তো সেই গ্রুপে তোমরা পড়াশোনা করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।